৮ জানুয়ারি থেকে সারা দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছে সংগঠনটি। ৭ জানুয়ারি সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের উদ্দেশ্যে জারি করা নোটিশে ৮ জানুয়ারি থেকে সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলন বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়। এদিন জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এলপিজি ব্যবসায়ীরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। বলেন ২৪ ঘন্টার মধ্যে তাদের দাবি না মানলে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ থাকবে। পরে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে নোটিশ জারি করা হয়। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। ব্যবসায়ী সমিতির অভিযোগ, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি পরিবেশকদের সঙ্গে আলোচনা ছাড়াই নতুন করে এলপিজির দাম সমন্বয় করেছে। পাশাপাশি প্রশাসনের মাধ্যমে পরিবেশক ও খুচরা বিক্রেতাদের হয়রানি ও জরিমানা বন্ধের দাবি জানানো হয়। এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির সভাপতি বলেন, দুপুর ৩টায় বিইআরসির সঙ্গে তাদের বৈঠকের কথা রয়েছে। সেখানে দাবি মানলে আবার বিক্রি শুরু হবে, নইলে বন্ধই থাকবে। বিইআরসি প্রতি মাসেই এলপিজির দাম সমন্বয় করে। সবশেষ ৪ জানুয়ারি নতুন মূল্য ঘোষণা করা হয়। ব্যবসায়ী সমিতির দাবি, জ্বালানি বিভাগ, বিইআরসি ও এলপিজি কোম্পানিগুলোর সমন্বয়ের মাধ্যমে আমদানি সংকট সমাধান করা প্রয়োজন। একই সঙ্গে তারা পরিবেশকদের কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা এবং খুচরা বিক্রেতাদের কমিশন ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭৫ টাকা করার দাবিও জানিয়েছেন। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।